পবিত্র কোরবানি ঈদের আর বাকি রয়েছে 1 মাসেরও বেশি। তবে এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। ব্যবসায়ীরা বলছেন গত 1 বছরের ব্যবধানে শুধু এলাচেরই দাম বেড়েছে 60 ভাগেরও বেশি। এই দাম বৃদ্ধির কারণ হিসেবে অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা ডলার সংকট। চলুন ব্যবসায়ীরা কী বলছেন এই মশলার বাজার বৃদ্ধিকে নিয়ে, শোনা যাক তাদের মুখ থেকে। এটা ইতিহাসের প্রথম বাংলাদেশে ঘটলো আর কি। গত বছর যে এলাচটা আমরা কিনছি 1200, 1400, 1500 টাকার মধ্যে, সেই এলাচ এখন বর্তমানে 3300 টাকা কেজি। 1 কেজি এলাচে 1800 টাকা কেজি বাড়ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর বিশেষ করে মশলা আইটেমের মধ্যে আপনার এলাচি, দারচিনি, তারপরে কিশমিশ, এগুলা সবগুলো আইটেমের দামই, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ যা আছে সবগুলোই কেজিতে 200-150 টাকা ডিফারেন্স। আপনার 3200 থেকে 3600, দারচিনি 450 থেকে 500, গোলমরিচ 800 টাকা কেজি, যৌত্রিক হয়েছে 3000 টাকা কেজি। একটু একটু হালকা হালকা একটু বেশি আছে, যেমন ওরা বলতেছে ডলারের বাজার নাকি বেশি, এই জন্য একটু একটু করে বেশি আছে। জিরার বাজারটা যেমন 600 টাকায় নেমে গেছিলো, এখন আবার 700 টাকা উঠে গেছে গা। যে আমরা যা এখান থেকে মোকাম থেকে যে কিনি, আমরা মৌলভীবাজার থেকে যে এখান থেকে ইম্পোর্টারের কাছ থেকে যে কিনি, ওরা বলতেছে যে এখন ডলারের দাম বেশি, এই জন্য একটু একটু করে বেশি। আমাদের বোকাদি তো আসি, এটা তো হয়ই, কারণ ওই সময় আমরা যদি কম রেটে কিনতে পারি, ক্রেতারও একটু আমরা সুবিধা মতন দিতে পারি। তো এখন তো ওই রকমের আমরা কিনতে পারতেছি না। হ্যাঁ, এলাচির বাজারগুলো আগে কম ছিল, এখন একটু বেড়ে গেছে। ঈদ তো এখন অনেক দূর, এখনও অনেক দূর ঈদ। এখন এই পর্যন্ত বাজার কি হবে ওইটা তো আমি বলতে পারতেছি না। বৃদ্ধির পরিমাণটা এবার একটু অন্যান্য বছরের তুলনায় বেশি। আর কী কারণে যে এবারে এটা অবশ্য আমরা বলতে পারবো না, তবে মালের দাম বেশি, অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। কোনো আইটেমের দামই কম নাই। আর বাড়ছে তো আরও আগেই বাড়ছে, শুধু যে এই কোরবানি উপলক্ষে বাড়ছে এরকমের না। মানে মালের দামটা, জিরের দামটা কিছু কমতির দিকে ছিল, আবার বাইরে গেছে। মোটামুটি ভালোই কম ছিল, 1200 টাকা জিরা 600-700 টাকার মধ্যে দাম ছিল, এখন আবার বেশি, আবার 150-200 টাকা কেজিতে বেশি, আবার বাড়তেছে। মাল শর্ট, যার কারণে মানে তো যাও কাছে যা আছে তারা একটু বাড়াই বেছে, এরকম হইতে পারে। আর এলাচির দামটাও বেশি, আলু বোকারা, কিশমিশ এগুলোর দামও বেশি, বাদামের দামও বেশি, কোনো জিনিসের দাম কমতি নেই। উদ্যোগতি তো সব আইটেম না, তো কিছু কিছু আইটেম উদ্যোগতি, কিছু আইটেম যেটা ছিল ওইটাই আছে, সব আইটেম তো একলগে বাড়ে না। যেমন বর্তমানে এলাচির দাম কিছু বেশি, জিরার দাম কমে আবার বাড়তেছে, ইয়ার দাম, কাজু বাদাম, কাঠবাদাম এগুলোর দাম একটু বেশি, এই কয়টা আইটেমের দাম বেশি। রোজার ঈদের পরপরই তো বাড়া দিচ্ছে এলাচিতে, তাইলে এটা কুরবানির ঈদে বোঝা যাবে কেমনি? আপনার রোজার ঈদ গেছে 10 তারিখে, 12-13 তারিখের তো বাড়া দিচ্ছে 1 কেজিতে প্রায় 400 টাকা বাড়িয়ে গেছে গা। পরে 2 দিন পরেই রোজার ঈদের 2 দিন পরেই 400 টাকা বাড়ছে। এরপরে তো আস্তে আস্তে বাড়তেই আছে, কমে না। বাড়তে বাড়তে এখন প্রায় 1000 টাকার উপরে বাড়ছে 1 কেজিতে, রোজার ঈদের আগে আর এখন। বর্তমান কম দামি এলাচটাও আছে হইলো 3200 টাকা কেজি, এই এলাচিটা আসিল 2200-2300। আর এর অনেক আগের হিসাব করলে আসিল 1700-1800 টাকা কেজি, ওই দামটা তার এখন না।